কোমরে জোর নাই, কুইটালামু হাইটটা যায়। মাননীয় সদস্য 1 মিনিট দেয়া হলো। 10 মিনিট দিতে 1 মিনিট দেয়া হলো। 10 মিনিট এখানে 10 মিনিট হোপফুলি 10 মিনিট 10 মিনিট দিতে হবে আমাকে। 1 নম্বর সিরিয়াল থাকার পরও কেন আমার নাম এত পরে আসলো, এটা আমি আপনার কাছে জানতে চাই। আপনার কি প্রমাণ আছে যে আপনি 1 নম্বর? বাজেটকে বাইরে অনেকে বলছে চানাচোর মার্কা বাজেট, যা শুনতে ভালো লাগলেও খেলে পেট খারাপ হয়। জামাত এবং এনসিপির ভালো লাগছে না, কারণ জনাব তারেক রহমানের যে বাস্তবমুখী রাজনীতি, গণমুখী রাজনীতি, এই গণমুখী রাজনীতির ধারে কাছেও নাই বিএনপি। হঠাৎ মুখ ফসকে যখন সত্য কথা বের হয়ে যায়। তো কেমন আছেন আমার লেজেন্ড বন্ধুগণ? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ঘটনা কি? ঘটনা হলো কিছুদিন আগে সংসদে নেতা নেত্রীদের হাস্যকর যত বক্তব্য নিয়ে ভিডিও বানিয়েছিলাম। সেখানে বলেছিলাম নেক্সট পার্ট দেখতে চান কিনা কমেন্টে জানান। আপনারা অনেকেই নেক্সট পার্টের জন্য কমেন্ট করেছেন, তাই হাজির হয়ে গেলাম আরো একটি পর্ব নিয়ে। মাননীয় স্পিকার, আমি কিন্তু প্রধানমন্ত্রীর নানির এলাকার লোক, নানার বাড়ির এলাকার লোক। মাননীয় স্পিকার, আচ্ছা, আমাকে একটু মেহেরবানি করে 2 মিনিট সময় দিবেন, আপনার কাছে অনুরোধ থাকলো। তো স্বাগতম আপনাদের সংসদ ফানি ভিডিওর 2 নম্বর পর্বে। এই সময় কম, শুরু করো। আজকে সময় কম বললে চলবে না, কারণ এখন বক্তব্য রাখবেন আমাদের গর্ভবতী মায়ের গর্ভবতী সন্তান আমাদের বিকাশ নূর ভাই। আমি মোহাম্মদ নুরুল হক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন 2013 অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি মহান জাতীয় বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন বিল 2026 অবিলম্বে উত্থাপিত আকারে অবিলম্বে বিবেচনা করা হোক। আবার বলেন। ভাইরে বেচারায় এক সময় ভাষণ দিয়ে রাজপথ কাঁপাতো, আর এখন রিডিং পড়তেই এই অবস্থা। তবে স্পিকারও আবার সেই মুখস্থ করেই ছেড়েছে। আবার বলেন, অবিলম্বে বিবেচনার জন্য। কিন্তু শুরুতেই বোরিং হয়ে গেলাম। রুমিনা পা একটু চাঙ্গা করেন। আমি তো জানতাম আমি 300 জন সংসদ সদস্যের সামনে কথা বলছি, 300 জন হামের রোগীর সামনে তো মাননীয় স্পিকার আমি কথা বলছি না। আর সংসদে আমি যদি স্বাস্থ্যের প্রশ্নে বলতে না পারি কথা, সংসদ সদস্যরা যদি ভীত সন্ত্রস্ত হয়ে রোগাক্রান্ত হয়ে যান, তাহলে আর এই সংসদ চালাবো কেমন করে মাননীয় স্পিকার? জুনিয়র সদস্য আমার বুঝে আসে না। রুমিন ফারহানা বিএনপি থেকে বের হয়ে সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদে তিনি এখন একাই 100। ঝগড়াচর বাজারে একটা পুলিশ ফাঁড়ি খুবই জরুরি। আমি অলরেডি খবর পেয়েছি এবং মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, জরুরি ভিত্তিতে একটা পুলিশ ফাঁড়ি যেন স্থাপন করা হয়। মাননীয় সদস্য, জায়গার নাম হলো ঝগড়ার চর, এখানে তো ঝগড়াই হবে। আমি পুলিশ গিয়ে ঝগড়া থামাতে পারবে? আমার সঙ্গে ফাজলামি করবে। মদ কি মাদক মাননীয় স্পিকার? कौन है ये लोग, कहाँ से आते हैं? না টেস্টি সেলাইন। এখন শুনি মদ খাইতে বলে লাইসেন্স লাগে মাননীয় স্পিকার। এইটা কোন দেশের আইন আমি জানি না মাননীয় স্পিকার। বিভিন্ন অংশের দাম কমাইছে, শুধু একটা আইটেমের দাম বাড়াইছে, যেটা হলো মদের দাম। কাকার মনে হয় কিনতে গেলে বাড়তি খরচ হচ্ছে। আপনি 7 বার এমপি হয়েছেন, আমিও আপনার মতো 7 বার এমপি হতে চাই। বক্তৃতা দিয়ে তো 7 বার এমপি হওয়া যায় না। আপনারা এলাকায় মানুষের সাথে মিশে কাজ করেন, আপনারা 7 বার কেন 27 বার হতে পারবেন ইনশাল্লাহ। এইখানে কিছু বলতে চাইছিলাম, তবে আমাদের স্পিকারও দেখি একাই 100। অনেকেই রিক্সায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন। যারা ধান খেতে পাট খেতে মাননীয় স্পিকার থাকতে হতো, 5ই আগস্টের পরে তাদের জীবনের কি পরিবর্তন হয়েছে তারা তাদের প্রতিবেশীরা মাননীয় স্পিকার খুব ভালো করেই জানে। আসলে বন্যরা বনে সুন্দর, ফুল সুন্দর বাগানে, আর বিএনপি ধান খেতে। এটা করে কোনোদিন মনে মনে খুবই শালা। আরেকটি কারেকশন, এখানে আমার নাম শহীদউদ্দিন চৌধুরী আনি। আচ্ছা, উদ্দিনে রস্বীকার দীর্ঘিকার হবে মাননীয় স্পিকার। আপনার বুদ্ধি ভালো। দীর্ঘইকার, হ্যাঁ, দীর্ঘিকার হবে মাননীয় স্পিকার। হোয়াট ইজ ইন এ নেম? গোলাপকে যেই নামেই ডাকা হয় সুগন্ধ তো থাকবেই। এ ব্যাপারে এবারের স্পিকার দুইটা আসলেই সেরা, কাউকেই ছাড় দেয় না। আচ্ছা, আমি 2 মিনিট সময় নেব, আমি একটু ক্লিয়ার করে দেবো মাননীয় স্পিকার, যেহেতু আমার নাম রেফার করেছেন, এটা সবার জন্য। 2 মিনিট সময় নেব, যদি আপনি একটু আমাকে একটু পারমিশন দেন। জনাব কক্সবাজার 3-এর প্লিজ।
একটু মনে রাখবেন মাননীয় স্পিকার, আমার নাম লুৎফুর রহমান কাজল। কাজল তো সবাই চোখে দেয়, মনে তো থাকেই, সবসময় অন্তরেও থাকে। স্পিকার সাহেব আসলেই অনেক মজার মানুষ। জি জি 1 মিনিট না 3 মিনিট, 3 মিনিট, প্লিজ 3 মিনিট। মাই গড, আপনি তো নিজে টাইম মাননীয়- নিজে নিলে আমি কি জন্য আসছি? 2 মিনিটে শেষ করেন। স্পিকার, চাচার কিছু করার নাই, নিজের এলাকার কথা সংসদে না বলতে পারলে এলাকায় যে মান থাকে না। নৌকার তলা গেছে ডুবি, লাঙ্গলে নাই চাষ, ডিজিটাল পাল্লায় মাইপা দেখি ধানের শীষ পাস। তারপর দেখেন ডিজিটাল পাল্লার ব্যাটারিও কিন্তু চেঞ্জ করা লাগে। মাননীয় স্পিকার, আমরা পূর্ববগত না, আর নতুন আসছি তো ছোটখাটো ভুল হয়েই যায়। আবার মাইকেরও আপনাদের ভালো ডিস্টার্ব আছে। আপনারা যদি আমাদেরকে পতন করার হুমকি দেন, তাহলে বিরোধী দলের অবস্থান থেকে আপনাদেরকে পতন ঘটানো হবে ইনশাআল্লাহ। তাহলে বিরোধী দলের অবস্থান থেকে আপনাদেরকে পতন ঘটানো হবে ইনশাআল্লাহ। এ কোন যুগ আইলো রে ভাই, বিরোধী দলকেও নাকি পতন করবে। এটা শুনে বিরোধী দলও হাসে, নিজের দলও হাসে। আমি বর্তমানে একটু কনফিউজ আছি। বেশ কয়েকদিন ধরে আমাদের বিরোধী দলের নেতাদের অনেকগুলি স্পিচ শুনলাম। ঘুম ভালোবাসি রে, আমি ঘুম ভালোবাসি। তাহলে ভাবেন একবার, বক্তব্য শুনতে শুনতে ঘুমায় গেছে। বুঝতে পারলাম যে যখন আমাদের অর্থমন্ত্রী কোনো বড় ধরনের এই জন্যই তো স্পিকার 3 মিনিটের উপরে দিতে চায় না, না হলে তাদের বক্তব্য শুনতে শুনতে স্পিকারই ঘুমিয়ে যেত। আমি দীর্ঘদিন গুম ছিলাম, আল্লাহ আমার কিছুটা সময় বাড়িয়ে দিয়েছে। আপনিও আমাকে 5 মিনিট সময় দেন মাননীয় স্পিকার। দেন মাননীয় স্পিকার, 5 মিনিট সময় দেন। ভাই আর জ্বালায়েন না, আপনাদের বক্তব্য শুনতে শুনতে ঘুম ধরে যায়। আসলে এরা সংসদে আছে নাকি নাটকের মঞ্চে আছে বোঝা মুশকিল। এদের জায়গায় খায়রুল দেওয়ান থাকলে তা না হয় মানা যেত। আমাদের মাওলানা খান MS সিদ্দিক চেয়ারম্যান, BCSP মানি দেখেন না, ওটা আত্মপ্রকাশ করছে, উনি এটা চেয়ারম্যান। I want to thank Pradhan Mantri from my heart. 1600 square mile of kacha rasta. The rastas are a very, very bad situation. This is due to the durnitis that we have seen in from the previous regime. Bolbo, thank you. I mean, first আপনার বাড়তি সময় শেষ হয়েছে, আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন। এদেশে যদি খায়রুল দেওয়ানকে বেশি যোগ্য মনে হয় তাহলে লাইক করুন। আর আজকের কোন ক্লিপটি দেখে আপনার সবচেয়ে বেশি হাসি পেয়েছে কমেন্টে জানান। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।